হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সকালে উঠে আমার সব কাজ কমপ্লিট। দেখো বন্ধুরা, সব পুজো পাঠ করে নিয়েছি বাড়িতে। তো আজকে পূর্ণিমা পুজো, বাড়িতে অনেক চাপ আছে, একটু চাপ, অনেকটা নয়। তো প্রত্যেক মাসে মাসে আমাদের বাড়িতে যেমন পুজো হয় সেরকম পুজো হবে। তো তোমরাও যদি আসতে চাও আমাদের বাড়িতে প্রসাদ খেতে আসবে। তো ঠাকুরের পুজো, প্রসাদে তো কেউ বারণ করে না, আর নাও বলতে নেই। তো বন্ধুরা, আমার ছেলে মেয়ে সবাই উঠে পড়েছে। তো ছেলে উঠেনি, মেয়ে উঠে পড়ে হোমওয়ার্ক শুরু করে দিয়েছে। তো তোমাদের দাদা ভাই অনেকক্ষণে উঠে পড়ে সে কাজ করতে শুরু করেছে, মানে আমার আগে উঠে পড়েছে, উঠে পড়ে অনেক কিছু কাজ হয়ে গেছে তার বাইরের। তো আমিও উঠে পড়ে এই যে স্নান টান করে পুজো টুজো করে ঘরের সব কাজ কমপ্লিট করে তো তোমাদের সঙ্গে এসেছি। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম বন্ধুরা, সঙ্গে থাকো। বাড়িতে পুজো, সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, আমার বাড়িতে সব কিছু কেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর যেখানটায় থাকবো সেখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকলে খুব ভালো লাগে, তাই না? তো সঙ্গে থাকো বন্ধুরা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। দেখো বন্ধুরা, এখানে পুজো করব। তো আজকে পুরোহিত মশাই আসবেন, এখানে পুজো করবেন। তো এখানটায় তোমাদের দাদা ভাই একটু পরিষ্কার করেছে। এতদিন প্রায় 3-4 মাস 5 মাস বাড়িতেই পুজো হচ্ছিল, কেন এখানটা অনেক কন্ডিশন খারাপ ছিল। তো যেখানটায় পুজো করব সেখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না। তাও এখানটা 2 দিন আগে মিস্ত্রি আসার কথা ছিল এই বাঁশগুলো খোলার জন্য। তো সেগুলো খুলতে আসেনি, মিস্ত্রিদেরকে ফোন করা হলো কালকে, বলছে যে এখনও 3-4 দিন সময় লাগবে। 3-4 দিন মানে ধরে রাখো আরও 1 সপ্তাহ। তো তারই মধ্যে তোমাদের দাদা মানে কয়েকটা বাঁশ খুলে সরিয়ে দিয়েছে, দিয়ে এইখানটার কাছে আপাতত পুজোটা করি, তারপরে দেখা যাক পরের মাসে কি হয়। তো এই দেখো তোমাদের দাদা দেখতে পাচ্ছ সেই গেটের সামনে সেইখানে একটু কাজ টাজ করতেছে, সারাদিন উঠে পড়ে সেই অনেকক্ষণ থেকে উঠেছে সব কিছু কাজ করতেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, মেয়েরা টিউশন যাবে। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে স্কুলের হোমওয়ার্ক করতেছে। তো স্কুলের হোমওয়ার্ক করতেছে, কেন তার আবার স্কুল খুলে যাবে। এই দেখো আমার ছেলে এখনও ঘুম থেকে উঠেনি, সে এখনও শুয়ে রয়েছে। তার একটু ঘুমটা গাঢ় করে না হলে সে সকালে কোনো দিনই উঠতে পারে না। কিন্তু কী যে আমার ভয় লাগছে, সকালে এবারে স্কুল খুলে যাবে, কী যে হবে সেটাও আমি বুঝতে পারছি। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই বাজার চলে গেছিলো, বাজার থেকে চলে এসছে, পুজোর বাজার করে নিয়ে এসছে। আর বাচ্চারা বাবা সবাই বলছে না আজকে বৌমা পুজোর জোগাড় করবে, তো অত কিছু সকালে জল খাবারের কিছু ব্যবস্থা করতে হবে না, ইডলি খাবো, তাই ইডলি নিয়ে এসছে। তো আমি এখন একটু গাছে, ওখানে আমাদের গাছে কলা গাছে কলা পাতা হয়েছে, তো আমি একটু কলা পাতা কেটে নেব, আমি যাচ্ছি। তো কলা পাতাটা কেটে নিয়ে এসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো কি কি নিয়ে এসছে। এটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, তো দাদাভাই ইডলি কিনে নিয়ে এসছে, ওর বাচ্চারা ইডলি খাবে বলে। এই যে সাম্বার চাটনি, তো বাচ্চাদের খেতে দিয়ে দিই বন্ধুরা। বন্ধুরা দেখতে দেখতে থাকুন, আমাদের বাড়িতে আমার ছেলে দেখবে, কার্টুন চ্যানেল দেখবে বলে টাটা স্কাই লাগানো হচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা দেখো, এই যে আমাদের বাড়িতে একজন দাদাভাই এসছেন, টাটা স্কাই লাগাচ্ছেন। তো আমার ছেলে, আমাদের বাড়িতে ছিল ছাতা, তো ওটা আবার ঢালাই যখন হয় বাড়িতে তখন ওটা নষ্ট হয়ে গিয়েছিল। তো এখন এটা আবার নতুন করে বসানো হচ্ছে। তো ছেলে থামতে দিচ্ছে না, কার্টুন দেখতে পাচ্ছে না। তো আমার ছেলের খুব আনন্দ, এসছে লাগানো হচ্ছে। তো সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা, আজকে পুজো হবে, আমি জোগাড় করতেছি। তো আজকে অনেক ঝামেলা, ডিশ অ্যান্টিনা লাগাতে এসছে আমার ছেলে কার্টুন দেখবে বলে। তো সেটাও অনেক ঝামেলা, তারই মধ্যে জোগাড় করতে হচ্ছে। বন্ধুরা সঙ্গে থাকো, দেখো আমি কি জোগাড় করে ফেলেছি ইতিমধ্যে। তো পুরোহিত মশাই মনে হয় এসে যাবেন আর একটু পরে। তো ওদিকে মিস্ত্রি লাগছে, কাজ করতেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখো আমি দেখাচ্ছি আমি কি জোগাড় করে ফেলেছি। দেখো বন্ধুরা, এই যে এই দেখো আমাদের চিরাভোগ, একটু ভালো করে দেখাচ্ছি ক্যামেরাটা জুম করে। এই দেখো চিরাভোগ, এই যে ফল কালেক্ট করেছি, কলা, আপেল, পেঁপে, সব যা যা ফল 5 রকমের লাগে সেসব নিয়ে, নারকেল, এখানে সন্দেশ আছে,
এই যে গুড়ের বাতাসা, সাদা বাতাসা, এই যে সব রকমের বাতাসা রয়েছে বন্ধুরা। তো এই দেখো ফুল কালেক্ট করেছি। আর এদিকে তুলসী পাতা আছে, এদিকে আছে আতপ চাল আর দুর্বা, আর এদিকে আছে দুধ। তো বন্ধুরা, আর এখানে আছে গুড়, কেন চিড়াভোগে গুড় দিতে হবে। এই চিড়াভোগের মধ্যে দেওয়া আছে ঘি আর গরম মশলা, মানে ওই এলাচকে গুঁড়ো করে দেওয়া আছে, ঠাকুরের ভোগে দিতে হয়। তো এই আমার জোগাড়। তো বন্ধুরা, যখন পুজো হবে তখন অবশ্যই দেখাবো কেমন পুজো হয়। তো সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা, আমি স্নান আবার করলাম, পুজো টুজো হয়ে গেছে। তো এত গরম লেগেছিল, আর থামতে পারছি না, কেন বাইরে পুজো হয়েছিল ওখানটায়। তো এদিকে টিভির মিস্ত্রি এসেছিল, ওটা টাটা স্কাই লাগাতে। তো সে বাড়ি গেল, পুরোহিত মশাইকে জল ফল দিলাম, সে খেলো। তো এখন দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছেন, এই যে আমার মেয়ে খাচ্ছেন, এই যে আমার ছেলে খাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার ছেলের এই যে টিভি লাগাতে তবে আমার ছেলে শান্তি পেয়েছে। তো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রসাদ খাবো এবারে। তো এবারে রান্না বসাবো খাওয়ার পরে। তো বন্ধুরা সঙ্গে থাকো, অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, সঙ্গে থাকো। প্রসাদ খাওয়া হয়েছে তোমার? প্রসাদ খুব সুন্দর টেস্ট, হেভি টেস্ট। ঠাকুরের তো কৃষ্ণ ভগবানের মহিমা। এমনি ঘরে চিড়ে খেলে অত ভালো লাগে না, কিন্তু এই ভগবানের কাছে ভোগ লাগাবার পর মনে হয় যে একদম চৈতন্য মহাপ্রভুর ভোগ খাচ্ছি। আচ্ছা, এই যে সোনামা, কার্টুন দেখছো কেন এত? এই যে বাপি, প্রসাদ খাচ্ছ? ঠিক আছে, খাও। সবাইকে হাই বলে দাও বাপি, সোনামা। তো বন্ধুরা, রান্না বসিয়েছি, অনেক দেরি হয়ে গেছে। এমনিতেই প্রসাদ খেয়েছি, তারপরে 12:30 বাজে, এখন প্রায় 1টা বেজে গেছে। তো ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি। ভাত, ডাল, ভেড়ি ভাতে এইসব করব, আর একটু ঘি আর লেবু দিয়ে আমরা ভাত খেয়ে নেবো আজকে, কারণ এমনিতেই পুজো হয়েছে, বেশি কিছু করতে পারবো না। আর এখন সবজি রান্না করতে গেলেও অনেক দেরি হয়ে যাবে। তো এমনিতেই বাবা ভাত খাবে, দেরি হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে আমরা এটা রান্না করে ভাত খেয়ে নেবো বন্ধুরা। বিকেলবেলায় কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, ভাত ফুটছে, আমার প্রায় ভাত হয়ে গেছে। এই দেখো ভেন্ডি ভাতে দিয়েছি, ভাত হয়ে গেছে প্রায়। আর এইখানে প্রেসার কুকারে ডাল বসিয়েছি। আর এই দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম সকালে ঘুগনি বানাবো বলে, কিন্তু হয়নি। বিকেলবেলায় লুচি আর ঘুগনি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, সঙ্গে থাকো। বন্ধুরা, এই যে লুচি বানাচ্ছি, আমি বলেছিলাম বিকেলবেলায় লুচি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব।
বন্ধুরা লুচিগুলো ভেজে দিচ্ছি। ছেলে বললো খাবে, তো ঠিক আছে আমি ভেজে দেবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা দেখো আমি লুচিগুলো ভেজে তুলে রাখছি। সব লুচিগুলো এরকম করে ভেজে নেব। আর সন্ধেবাতি দেবো, সন্ধেবাতি দেওয়া হয়নি। দেখো বন্ধুরা আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি ঘুগনি করে রেখেছি, সবাই ঘুগনি খেয়েছে। ঘুগনি দিয়ে লুচি সবাই খেলো, খেয়ে দিয়ে সবাই যে যার কাজে ব্যস্ত। ছেলেরা বাচ্চারা সব যে যার খেলতে চলে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, বাবাও খেয়ে চলে গেছে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। বন্ধুরা আবার বিকেলে চলে এলাম। তো দেখলে তোমরা আমরা লুচি টুচি বানালাম, তোমাদেরকে প্রমিস করেছিলাম বিকেলবেলা আমি যখন লুচি বানাবো তোমাদেরকে সঙ্গে নেব। তো তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো বাচ্চারা দেখো খেলাধুলো করছে। তো সন্ধে হয়ে যাচ্ছে, তাও ওদের মাথায় নেই যে আমাদেরকে এখন হাত পা ধুতে হবে, সন্ধে দেওয়ার সময় হয়ে গেছে। তো বাচ্চা তো ওরা তো একটু খেলবেই। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে নিত্য নতুন চ্যানেল তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, টাটা।